হেই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতা ব্লগ। তো চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমি চিকেন স্যুপ করছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখানে প্রথমে সবজিটা কেটে নিয়েছি আমি। তারপর আমি এখানটায় সাদা তেল দিয়েছি কড়াইতে, আর চিকেন স্যুপটা কিন্তু আমি সাদা তেল দিয়ে করেছি। প্রথমে আমি দেখো কড়াইয়ের মধ্যে দুটো এলাচ, একটা লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। অপশান আছে, তোমরা কেউ চাইলেও এটা দিতেও পারো, না দিতেও পারো, বাট আমি দিয়েছি। এটা সেন্টটা খুব ভালো হয়, গন্ধটা খুব সুন্দর ওঠে। তারপরে আমি একটা গোটা পেঁয়াজ আমি নিয়েছি কেটে, এর মধ্যে একটু এক কোয়া রসুনও আমি দিয়েছি। প্রথমে একটু ভাজা ভাজা করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন ব্রাউন হয়েছে, তারপরে কিন্তু আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা প্রথমে একটু ভেজে নিয়েছি, কারণ নাহলে একটু কাঁচা গন্ধ হবে, তার জন্য চিকেনটা আমি একটু ভেজে নিয়েছি। তারপরে আমি সব সবজিগুলো দিয়েছি। এর মধ্যে ছিল আলু আছে, ক্যাপসিকাম, গাজর, বিনস আর একটু ফুলকপি দিয়েছি, কয়েক টুকরো ফুলকপি দিয়েছি। সবজিগুলো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, কারণ চিকেনের সাথে একটুখানি না ভাজলে এটা হয় না। চিকেনটার সাথে আর সবজিটা একটু ভেজে নিয়েছি ভালো করে, তারপরে আমি একটু ঢেকে দিয়েছি। ঢাকলে পরে জিনিসটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়। চিকেন স্যুপটা আমি করেছি, এটা কিন্তু এর মধ্যে আমি গরম জল দিয়েছি। আমি 1.5 গ্লাস মতন গরম জল দিয়েছি। দেখো, আমি এটা দেখে নিলাম, চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেখলাম, তারপরে কিন্তু আমি এর মধ্যে গরম জল অ্যাড করেছি। 1.5 গ্লাস মতন গরম জল দিয়েছি, কারণ বেশি দিইনি। তারপর এটা আমি ঢেকে দিয়েছিলাম আরেকবার। যতটা পেরেছি আমি ঢেকেই করেছি। তোমরাও চাইলে ঠিক চিকেন স্যুপটা এইভাবে করে খেতে পারো, অনেকটাই স্বাদ হয়। আর দেখো, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি একটু খুন্তি দিয়ে একটু নেড়ে দেখলাম যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি নামানোর আগে আমি কিন্তু দেখো, আমি চিকেন স্যুপটা হয়ে গেছে, আর নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ। এটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, টাটা, বাই।